অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের চাইতে আমরা তো অনেক বেশি বেশি দান করেছি, কিন্তু তার দানটাই বেশি কবুল হওয়ার কারণটা কি? রসুল বললেন, ও সাহাবী, তুমি কতটুকু দান করেছো আর কতটুকু বাড়িতে রেখে এসেছো একটু বলো। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক নিয়ে এসেছি, অর্ধেক রেখে এসেছি। আরেকজনকে বলল, তুমি কত নিয়ে এসেছো, কত রেখে এসেছো বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 ভাগ নিয়ে এসেছি, 1 ভাগ রেখে এসেছি। এইভাবে অন্য অন্য সাহাবীদের কাছ থেকে শোনার পর সর্বশেষ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি যে দান করেছো একটু সত্য করে বলো, তুমি বাড়িতে কি রেখে এসেছো আর আমার কাছে কি নিয়ে এসেছো একটু বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে আরো বেশি পানি পড়া শুরু হয়ে গেল। পানি পড়তে পড়তে দাড়ি ভিজে, বুক ভিজে গেল। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি দুনিয়ার জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায়, আমার বাড়িতে একটা সম্পদও নাই, শুধুমাত্র আল্লাহ এবং রসুলের উপর ভরসা করে তাওয়াক্কুল করে সব সম্পদগুলো আমি নিয়ে আপনার দরবারে আমি সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ।